তো আজকে আমরা রিলেটিভ মোশন দেখছি। হ্যাঁ, রিলেটিভ মোশনের ব্যাপারে স্টাডি করি। তো রিলেটিভ মোশন আমার দুই ডাইমেনশনে স্টাডি করব। প্রথমে আমরা ওয়ান ডি তে দেখবো एंड देन আমরা टू डी দেখবো। ओके, तो अगर मैं वन डी की बात करूं, अच्छा रिलेटिव मोशन पहले क्या है, लेट्स अंडरस्टैंड दैट, राइट? व्हाट इज रिलेटिव मोशन? কাইনেম্যাটিক্স যখন আমরা স্টার্ট করেছি তখন আমি একটা জিনিস বলেছিলাম কি, কাইনেম্যাটিক্স যখন আমরা স্টাডি করি, মোশন যখন আমি অবজার্ভ করি, এটা আমার একটা জিনিস লাগে কি, ফ্রেম অফ রেফারেন্স, রাইট? ফ্রেম অফ রেফারেন্সটা লাগে। এতক্ষণ আমরা যা পড়েছি মোশন वगैरह, তখন আমার ফ্রেম অফ রেফারেন্স কি ছিল? এতক্ষণ যে আমরা স্টাডি করছি, এই দুইটা গাড়ি আইতাছে দিক দিয়ে, গাড়ি দিকে যায়, গাড়ি দিকে মুভ করে, বল দিক দিয়ে নামে, এই গ্রাম বল নিয়ে উঠতেছে, সব কিছুতে আমরা অবজারভার কারিনি, নিজের না, গ্রাউন্ড রে নেই, আমরা গ্রাউন্ডের রেসপেক্টে মোশন অবজার্ভ করতেছিলাম না। আর গ্রাউন্ড কিসে আছে? রেস্টে আছে। মানে আমার অবজারভার সবসময় কই থাকতে হয়? রেস্টে থাকতে হবে। এটা একটা কি পয়েন্ট রিলেটিভ মোশনের। আচ্ছা, তো এতক্ষণ আমরা রেফারেন্স পয়েন্ট কে ছিল? গ্রাউন্ড ছিল। নাও লেটস আন্ডারস্ট্যান্ড দিস। সবাই দেখায় এক্সাম্পল, তো আমিও দেখাবো কেন না। ধর আমার কাছে একটা গাড়ি আছে, গাড়িতে ভিতরে আমার এ আছে, বি আছে, বাইরে ধরো না আমি আছি, সি। তো আমার কো সি কি দেখছে, এ কিসে আছে? সি দেখছে এ ইজ ইন মোশন। আর বি কি দেখছে, এ কিসে আছে? রেস্ট। যদি গাড়িটা মুভ করে, এ ইজ ইন রেস্ট। তো এখান থেকে আমরা কি বুঝি? রেস্ট এন্ড মোশন আর রিলেটিভ টার্মস, রাইট? ওই রিলেটিভ থেকে এই জিনিসটা আইব। তো আমি কইতে পারি যে রেস্ট এন্ড মোশন আর রিলেটিভ টার্মস, রাইট? দে আর ভেরি বেসিক থিংস। নাও এটা তো আমরা ছোটবেলায় পড়ছি, নাইনেও পড়ি এই জিনিসটি, বেসিক একদম। নাও লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিলেটিভ। এখন দেখো, এখন বুঝলাম রিলেটিভ মোশনটা কি না, একটা রেসপেক্টে আরেকটা। এইখানে দেখ, এইখানে সি কিসে আছে? আমার রেস্টে। সি আমি নিজে রেস্টে বলেছি। তো রেস্টে আমি যখন আসলাম, আমি দেখতেছি গাড়ির মধ্যে এটাও আছে, এটাও আছে, দুজন মুভ করে। গাড়ি যদি মুভ করে, গাড়ির মধ্যে যারা আছে ওরাও কিসে আসবে? মোশনে আসে না? তো গাড়ির যদি ভেলোসিটি ভি হয়, এ আর বি এর ভেলোসিটি কত? বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অর সি। আচ্ছা, এইবার আমি যখন ভিতরে আয়া পড়ছি, ভিতরে আমি বি দেখতেছি না, আমি ভিতরে আমি অ্যাকচুয়ালি কি ফিল করতেছি? আমি কিসে আছি? না না, আমি গাড়ির পিছনে, গাড়ির ভিতরে, গাড়ি মুভ করতেছে, বি কি ভাবতেছে? বি কিসে আছে? রেস্টে আছে। তো বি যদি রেস্টে থাকতে হয়, বি এর কিন্তু আমরা তো জানি গ্রাউন্ড থেকে যখন অবজার্ভ করতেছি তখন তো দেখতেছি বি এর মধ্যে তো কিছু একটা ভেলোসিটি আছে। তখন আমি কি করব? এটা যদি রেস্টে করতে হয় কি করতে লাগে? এটা অলরেডি ভি ভেলোসিটিতে মুভ করতেছে এই ডাইরেকশনে। এটা যদি আমি রেস্ট করতে চাই, উল্টা ডাইরেকশনটা ভি দিয়া দিব। কিন্তু শুধু এটারে দিলে হইব? এটারেও দিতে হইব, আবার এটারেও দিতে হইব। তার মানে গাড়ির ভিতর থেকে তুমি যখন গাছটিরে দেখো, গাড়ি এমনি যাইতেছে, গাছটি স্ট্যান্ডিং স্টিল, তোমার কি লাগে? গাছটি এদিকে আইতাছে, লাগে না? কেন? কারণ তোমার ভেলোসিটি উল্টায়া গাছ পায়ে গেছে বা সি পায়ে গেছে। তো বি কি দেখবো? সি ইজ ইন মোশন ইন অপোজিট ডাইরেকশন। বুঝতে পারতেছো কে এই জিনিসটি হয়? এটা আরো ডিটেইলে আমরা স্টাডি করব। বেসিক একদম ক্লিয়ার না রিলেটিভ ভেলোসিটির মধ্যে রিলেটিভ মোশন যেটা। আচ্ছা, নাও লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশন দেখ, ধরো এটা আমার y axis, এবারে x axis. Now I have 2 points, A point, B point. A থেকে আমরা এটা আমার অরিজিন থেকে A অবধি কে যায়? আমার আর এ ভেক্টর, ঠিক আছে?
RA is the position vector of A. RA is the position vector of A. আর RB is the position vector of B. তাইলে এটা যদি RA হয়, এটা RB হয়, এবার আমি যদি এই ভেক্টরটা বানাই, এটা অ্যাকচুয়ালি কি ভেক্টর? আর AB ভেক্টর, ফাইনাল মাইনাস ইনিশিয়াল না, আর AB ভেক্টর। তো দেখ এখন আমি যদি এখানে আমি এটা কি আমার এটা কি ল দেখতো, ট্রায়াঙ্গেল ল না? ট্রায়াঙ্গেল ল, তো ইফ ইউ রিমেম্বার ট্রায়াঙ্গেল লতে কি করতাম আমি? RB plus RAB is equals to RA। এটা মনে আসেনি সবাই? এটা প্লাস এটা উল্টায়, অর্ডার উল্টায়া এটা, রাইট? তো এখান থেকে RAB কি পাইছি চেক করতো, RA minus RB। clear? Now how do we spell RAB? আমরা বলি কি, it is the position of A with respect to B। এর পজিশন B তে থেকে দেখছি আমি, B তে দাঁড়ায় আছি আমি, B অবজার্ভ করতেছে এর মোশন রে বা এর রিলেটিভ পজিশন। তো RAB is position of A with respect to B। এখান থেকে কেউ যদি জিজ্ঞেস করে RB এটা কত, minus of RAB, which will be RB minus RA। clear? absolutely clear। তো রিলেটিভ পজিশন এই ছিল। নাও এটা একটা ছোট্ট এক্সাম্পল হইতে পারে, যেটা অলরেডি মেইনসে একবার এসেছে, শুনে নাও কি করছে তারা। আমি এটা হালকা আইডিয়া দিতেছি, আইডিয়া কি তো দেখ, এই আমার একটা কোশ্চেন দেখ, এটা আমার এই y অ্যাক্সিস আসলো, x অ্যাক্সিস আসলো, কোঅর্ডিনেট অ্যাক্সিস। A পয়েন্ট দিছে 2, 3, 4, B পয়েন্ট দিছে আমার ধর না 1, 1, 2। কইলো আমারে যে RAB বার করো আর RBA বার করো, পারবা তো? কি করবা? RAB মানে RA মাইনাস RB, আর এটা কি হয়ে যাইব? 2i cap plus 3j cap plus 4k cap minus 1i cap plus j cap minus plus 2k cap। বের করে নেবে এখান থেকে RAB ক্লিয়ার, আর RAB বের করে লাইলে মাইনাস অফ RAB হইব আমার RBA। পারবা তো এই কোশ্চেন? এটা একবার মেইন সাহেব আসছে দেখ, ঠিক আছে? আচ্ছা, তো রিলেটিভ পজিশন ক্লিয়ার। নাও লেটস আন্ডারস্ট্যান্ড রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি কি? নাও ভেলোসিটি বেসিক্যালি মানে কি হয় আমার? ডিফারেন্সিয়েশন অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক? তো ভি রিলেটিভ কি হয়ে যাইব? ডিফারেন্সিয়েশন অফ আর রিলেটিভ বাই ডিটি। নাও আর রিলেটিভ এখানে আমি ধর না যদি আর এবি নেই বাই ডিটি, তো এটাকে আমি কি লিখতে পারি? ডিফারেন্স আর এবি রে কি লিখতে পারি? আর এ মাইনাস আর বি বাই ডিটি। এখান থেকে আমি যদি ওপেন করে দেখি কি পাবো আমি? ডি অফ আর এ বাই ডিটি প্লাস ডিফারেন্সিয়েশন অফ আর বি বাই ডিটি। তো ডিফারেন্সিয়েশন অফ সরি প্লাস না মাইনাস, তো দেখ ডিফারেন্সিয়েশন অফ আর এ মানে কি? VA, আর ডিফারেন্সিয়েশন অফ আরবি মানে VB। তো VAB কি পাইছি আমি আলটিমেটলি? VAB কি পাইছি? VA মাইনাস VB। কেমনে পাইছি বুঝছস? এখন তুমি জাস্ট জানতি কেন, এখন বুঝছস কেরা হইছে এটা? VAB হইলো আমার VA ভেক্টর মাইনাস VB ভেক্টর। তো VB এর কি হয়ে যাবে বাবা? VB vector minus VA vector. How do we spell this? VAB মানে কি? Velocity of A with respect to B, যেটা প্রথমে
এটা কি আমি উইটারই কনসিডার করি। এ মানে কি, ভি এ মানে এটা রেসপেক্ট, এটা করতেছি। যে পরে সে হলো অবজারভার, যে পিছনে, এখানে আমার বি পরে তো বি হইলো অবজারভার, এখানে এ পরে তো এ হইলো অবজারভার। উইথ রেসপেক্ট টুর পিছনে যে থাকে ও আমার অবজারভার থাকে, জানো তো এটা? ঠিক, এটা ক্লিয়ার আছে? আর এখানে যদি আমারে কেউ কইতো যে ভি, ধর না ভি ম্যান, ভি এম, there is a man who is standing on ground, okay? So let's say the man is moving. Now a vm টা actually মানে কি? velocity of man কার রেসপেক্টে? v ground এর রেসপেক্টে। this is velocity of man with respect to ground। এইখানে যদি একটা ধর না গাড়ির মধ্যে থাকতো, গাড়িটা কিছু একটা ভেলোসিটিতে মুভ করতো, ধরো না কার, তখন আমি ভিএমসি লিখতে পারতাম। যদি খালি এম থাকে বা খালি একটা যদি থাকে, ধর না ভিএ থাকে শুধু, ভিএ মানে কি? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আর যদি তারপরে কিছু একটা থাকে তাহলে উইথ রেসপেক্ট টু ওইটা। এটা ক্লিয়ার আছে? তাদের লেখা, এটা লেখার পর তোমরা রিলেটিভ অ্যাক্সিলারেশন তাহলে কি হয়ে যাবে? ধর না dv by dt which will be, যদি আমি কই acceleration of a with respect to b, acceleration of a with respect to b কত হইব? a minus ab। vab মানে কি? va minus vb। তো aab মানে কি হইব? a of a minus a of b। ঠিক, এটা তোমরা নিজে লেখা নিও, প্লিজ লেখো তাড়াতাড়ি লেখো। তো এখন আমরা বেসিক্স বুঝেছি। তো এতক্ষণে আমরা কি ডিসকাস করলাম, যে আমার কাছে যদি VAB কে বার করতে বলে, ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B, আমি কি করতাম? VA মাইনাস VB। নাও একটু যদি অবজার্ভ করো না, isn't this the vector sum? আলটিমেটলি কি এটা? ভেক্টর এডিশন। তো ভেক্টর এডিশন কিন্তু এটা কিন্তু ভেক্টর সাবট্রাকশন। VA মাইনাস VB ইট ইজ হোয়াট? ভেক্টর সাবট্রাকশন। কিন্তু সাবট্রাকশন কি আলাদা কিছু করি আমরা? এক্স্যাক্টলি, VA প্লাস মাইনাস VB। ঠিক নি? মনে আসেনি ক্লাস 11? তো এটার কথার মানে কি দেখ, ধর আমার কাছে A আছে, আমার কাছে B আছে, দুইটাই মুভ করতেছে। আমার যদি VA with respect to B চাই, আমি কি করব? এর ভেলোসিটিতে কার এড করুন? B এর উল্টা। B এমন আসলো, B এর উল্টা কম্পোনেন্টটা এর এড করে দিই। বুঝছি এটার মানে কি? বুঝছি, যার রেসপেক্টে কয়, যার রেসপেক্টে কয়, কার রেসপেক্ট, তারা আমি কি কই? অবজারভার কই না? যার রেসপেক্টে বার করি তারে আমি অবজারভার কই। উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে গ্রাউন্ড অবজারভার, উইথ রেসপেক্ট টু বি মানে বি ইজ দ্য অবজারভার। তো অবজারভার সবসময় কই থাকে? রেস্টে থাকে। তাহলে যদি অবজারভার রেস্টে থাকে, আমার বি রে কিসে করতে লাগবো? রেস্টে রাখতে লাগবো। বি রে রেস্ট করতে হলে আমি কি করব? উল্টা ডাইরেকশনে আরেকটা ভিবি দিয়া দিব। যদি ভিবি হয় উল্টা ডাইরেকশন ভিবি দিব। শুধু হেরে দিলে চলবো? হেরেও দিতে লাগবো আমার। তো এমনিও তুমি ফিল নিতে পারো যে হেরে রেস্ট কইরা হের কম্পোনেন্টটা হেরে দিয়া দেই, আর নাইলে তুমি বেসিক ফর্মুলাও যাইতে পারো, নো ইস্যু। VA প্লাস অফ মাইনাস VB বুঝাইতে পারছি, কোশ্চেনের থ্রুতে ক্লিয়ার হইব, হালকা পাতলা বুঝছো। দেখ এবার এই কোশ্চেনটা দেখ, A আছে একটা পার্টিকেল 8 मीटर पर सेकंड इधर मूव कर रहा है, ठीक है। B नीचे मूव করছে, কি কইছে আমারে? ফাইন্ড VAB মানে কি? ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু, তাহলে কারে রেস্ট করতে লাগবো? B তে। B রে রেস্ট করতে হলে আমি কি করব? উপরেও 6 দিব, কিন্তু হেরে দিলে হইব? হেরেও দিতে লাগবো। তো হেরেও 6 দিব, হেরেও 6 দিয়ে দিই। 8 দিকে আসিল, 8 দিকে থাকুক না, আমি তো এর ছাড়তাছি না। আমি কারে ছেড়তাছি? বি রে ছেড়তাছি।
এটা যদি 6 হয় এটা 0, মানে আমার বি এখন রেস্টে বসে। ইনিশিয়ালি কি আসলো, এই দিকে মুভ করছে, বি দিকে মুভ করছে, কইছে হেয়ার ভেলোসিটি বাইর করো হেয়ার রেসপেক্টে, ঠিক নেই? আমি যদি এটা রেস্টে বাইর করে দিই, রেস্টে দিয়ে দিই, হেয়ার কম্পোনেন্টটা হেয়ারে দিয়ে দিব আমি। এইবার নেট কই যাইব, রেজাল্টেন্ট হইব না এটা, এটা 8 এটা 6, এটা কত? স্পেশাল ট্রায়াঙ্গেল, হ্যাঁ 6 8 10 স্পেশাল ট্রায়াঙ্গেল হয় এডি, ডিগ্রি 37, এটা 37। আর যদি এমন হইতো 53 ডিগ্রি, ঠিক নেই? এটা আমি দেখাইছিলাম বেসিক ম্যাথস, ট্রিগোনোমেট্রি লেকচার আছে। তো 3 4 5 আছে, রেশিও দা সেম দেখ, 3 4 5 4 5 3 সরি 4 3 5, ঠিক? তো কি পাইছি, এটা কত হইব তাহলে আমার 10 মিটার পার সেকেন্ড। নাহলে তুমি ক্যালকুলেট করতে পারো, কি করবে এটা, আন্ডার রুট কি, আন্ডার রুট 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, কত আইব 10 আইব, বুঝছি 10 বুঝছি নি দেখো। তো ভি এ বি কত পাইছি আমি 10 মিটার পার সেকেন্ড। এখন দেখ, যদি আমি এটা ইস্ট কইতাম, এটা নর্থ কইতাম, এটা কোন ডাইরেকশনে, না মামরার ডাইরেকশন, নর্থ ইস্ট। আর ভি বি এ তাহলে কি হইব, মাইনাস মানে কি উল্টা ডাইরেকশন, ভ্যালু কি হইব সেম থাকবো 10 থাকবো, কিন্তু সাউথ ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কি হইব আমার সাউথ ওয়েস্ট ডাইরেকশন 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার নি কত এটা, এটা ক্লিয়ার হইলে এটা প্লিজ ট্রাই করো। একদম ইজি বেসিক এক্সাম্পল বাচ্চা। আচ্ছা, তো হয়েছে এটা কি বলেছে, a ship A is moving with a velocity 100 কিলোমিটার পার আওয়ার 37 ডিগ্রি সাউথ অফ ইস্ট। তো ইস্ট থেকে 37 ডিগ্রি সাউথ, তার মানে এই ভেলোসিটিটা কত আমার, কত 100 কিলোমিটার পার আওয়ার। এটা আমি আপাতত জন্য মুছে নিচ্ছি। দেন a ship B, এটা আমার A, আচ্ছা a ship B is moving towards east, east মানে এখানে কত 80 কিলোমিটার পার আওয়ার। এবার কি করেছে, VA with respect to B, তো B এর ডাইরেকশনে আমার না, B এর আমার রেস্টে রাখতে লাগবো না, তো B এর রেস্টে রাখলে এটা আমি কি করতে লাগবো, উল্টা করতে লাগবো। ইয়েস, বাট এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস করণ যায়, একটু অবজার্ভ করার মতো জিনিস। এটা কি আমার রেজাল্টেন্ট, তো কি করব এটা আমি রিজলভ যদি কইরা দিই আমি, কারণ আমার বি রে রেস্ট করতে লাগবে ফাইন, কিন্তু এর কাছে কিছু পয়সা না, তো আমি এর ভাঙা দেই, এইটাই ভাবতেছিলাম। এবার এর ভাঙলে এটা কি হইব আমার 100, এন্ড এটা কি হয়ে যাইব আমার 100 sin 37। তো cos, এখন ট্রায়াঙ্গেলটা কি আছিল 37 ডিগ্রি 3 4 5, তো sin 37 কত 3/5, cos 37 কত 4/5। তো দেখ এটা এখন থেকে একটু রাফ ডায়াগ্রাম বানাই, আবার রাফ ডায়াগ্রাম যদি বানাই, এইটা কত আমার 100 ইনটু 4 বাই sin 3/5, মানে কি 100 ইনটু 3/5 কত 60 কিলোমিটার পার আওয়ার। এরপর এই দিকে কত আছে আমার
100 into 4/5 80 কিলোমিটার পার আওয়ার। তার উপরে আরো একটা বি অত আসিল না, এবার বি রে কিসে নিতে লাগবো আমার? রেস্টে নিতে লাগবো না? রেস্টে নিতে লাগবো। বি রে রেস্টে নিতে হলে আমার উল্টা ডাইরেকশনেও একটা 80 দিয়ে লাগবো না? উল্টা ডাইরেকশন আমি যদি 80 দেই, বিটা রেস্টে পড়বো, কিন্তু শুধু এই হেরে দিলে হইব? এ রেও দিতে লাগবো। তো এ রেও যদি আমি 80 দেই, দেখতো কাটতে যাবো, শুধু আলটিমেটলি কে পাবো আমি? 60 কিলোমিটার। কোন 60 কিলোমিটার পার আওয়ার? কোনখানে? নিচে, মাইনাস জে ক্যাপ টুয়ার্ডস সাউথ। ক্লিয়ার নিকো? পাক্কা ক্লিয়ার? দেখ যাবার দেখ তোরা লেখ এই কোশ্চেনটা দেখ কি কইছে। একটা শিপে আসলে আমার 100 কিলোমিটার পার আওয়ার, এদিকে মুভ করতেছে। হ্যাঁ, শিপ বি আসলে এদিকে মুভ করছে। আমি দেখলাম কি এমনি আমার একটা ভালো লাগতেছে না, অ্যাঙ্গেলও জানি ভালো লাগতেছে না, আমি এটা রিজলভ করে দিই। রিজলভ করলে এর দুইটা কম্পোনেন্ট পাইছি, একটা এইদিকে 80, একটা এইদিকে 60। ঠিক, এইবার বি কোন দিকে আসিল? এদিকে আসিল, 80 তেই আসিল না। আমি কি বার করতে পারছি? উইথ রেসপেক্ট টু বি। তো বি রে রেস্টে নিতে লাগবো। বি রে রেস্টে নিতে হলে এদিকে 80 আসিল, উল্টা দিকেও 80 দিয়ে দিয়ে যাবে। তো বি তো গেছে, বি তো রেস্টে। এবার উল্টা দিকে 80 দিলে শুধু হেরেই দিব আমি, এ রেও দিব। এর কি কি আসলো? 80 আসলো, 60 আসলো। এবার বি এর 80টা এইদিকে পাইলো। এইবার এইদিকেও 80 আছে, এইদিকেও 80 আছে, 80 কাটা। নেট ভেলোসিটি কত? 60। কোন ডাইরেকশনে? সাউথে, মাইনাস জে অথবা সাউথ। ক্লিয়ার? তো ভি এ বি কত পাইছি আমি? 60 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস, বুঝছি? পাক্কা ক্লিয়ার? এই রিলেটিভ ভেলোসিটি। নেক্সট কোশ্চেন দিব, তুই লেখছস তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইবার ভিতরে যাবো আর একটু আস্তে আস্তে, কেস গুলো স্টাডি করো, and then riverman, then rainman. কত কোয়েশ্চেন করাম, অনেকটি কোয়েশ্চেন তো আনছি, দেখি। বুঝছে? ওকে, নেক্সট দেখ। এবার একটা কেস অবজার্ভ কর, এটা একদম বেসিক কেস। ধরো আমার কাছে একজন আছে এ, সে কি করে 10 মিটার পার সেকেন্ড এদিক দিয়ে মুভ করতেছে। আরেকজন আছে বি, সে কি করতেছে 40 মিটার পার সেকেন্ড এদিকে মুভ করতেছে। নাও প্রথমে একদম তার হাত প্র্যাকটিস হলে হইতেছি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি যদি কেউ বার করতে পারে, কো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে কি করব আমি? বি এর রেসপেক্টে করতে লাগবো, মানে বি এর রেস্ট নিতে লাগবো। বি এর রেস্ট হতে কি করব আমি? এদিকে 40 দিয়ে দিই এবং এদিকেও 40 দিয়ে দিব না, এর ভেলোসিটিটা হেরে দিব। এবার এই হ্যাঁ কি করবো তাহলে? রেস্টে করবো। নাও নেট ভেলোসিটি কত হইব এটার? ভি এ বি কত হইব? -30 মিটার টুয়ার্ডস ওয়েস্ট। কিন্তু আমরা যদি প্রপার বলতে চাই -30, এটা পজিটিভ নেই, এটা নেগেটিভ নেই, -30। কেমনে এসে বুঝছো? না পারলে কি করবা? নো ইস্যু। এটা তো
পারবা, অফকোর্স পারতাম না, এমন না, কিন্তু তবুও তুমি লিখতে পারো কি ভি এ বি রে কি লিখতে পারো তুমি ভি এ মাইনাস ভিবি। ভি এটা কি ভি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভিবি মানে কি ভেলোসিটি অফ ভি উইথ রেসপেক্ট টু ভেলোসিটি এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত, উইথ রেসপেক্ট টু বি কত, এদিকেও হইতাছে এদিকেও হইতাছে সেমই জিনিস, জাস্ট দুই ভাবেই করতে পারো, নো ইস্যু। এটা একদম বেসিক এক্সাম্পল। এটা যদি ফিল নিতে চাও, ধরো তুমি বাবার পিছনে, তুমি যখন বড় বয়স হয়ে গেছো তোমরাই পারো, তুমি বাইক চালাতেছো বা স্কুটি চালাতেছো, যাই হোক, পারো না পারো না স্কুটি চালাইছস না, তুই পারোস, তুই চালাইছস না, দেখ তুই স্কুটি চালাতেছস, ধর না তুই নতুন নতুন শিখলি, তুই হালকা আস্তে স্পিডে চালাতেছস, সামনে একজন এক্সপিরিয়েন্স ওয়ালা আছে, সে 40 মিটার পার সেকেন্ডে চালাচ্ছে, তুই 10-এ চলতেছস, গেল। তুই যখন তুই অবজার্ভ করতেছিস তোর মোশনটা, তো যদি এখানে ভি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ করতাম, কত হইতো, কত উইথ রেসপেক্ট টু এ মানে 30 হইতো। তো তুই কি অবজার্ভ করতেছস যে আমি তো চলতেছি ঠিকই আছি, কিন্তু হ্যাঁ তো আরো দূরে ভাগ, ওরা স্পিডে যেতেছে না, তুই ফিল কর তাহলে হ্যাঁ তোর থেকে দূরে ভাগতেছে এমন ফিল হচ্ছে, তুই যত আইছস কিন্তু হ্যাঁ তোর থেকে বেশি দূরে ভাগতেছে এমন ফিল হয়। এন্ড কারণ কি, এটা +30 ওইদিকে। বাট ইমাজিন কর তুই বি মানে তুই বেশি দূরে যাচ্ছিস, আর তোর পিছে একজন আছে, সে কত আছে, 10-এ আছে, তো তোর কি লাগতেছে, তুই যখন অবজার্ভ করছিস তোর লাগতেছে না হ্যাঁ তো আমাদের দূরে ভাগতেছে আরো, কারণ আমি স্পিডে চালাইতেছি, তো হ্যাঁ তুমি কি ভাবছো যে না হ্যাঁ তো আর আমার পিছনে আমার পিছন দিকে যেতেছে, সে রিটার্ড না মানে পিছনে যাইতেছে, এমন ফিল করছে, কারণ -30 উল্টা ডাইরেকশন মুভ করতেছে, ফিলটা পাইতেছস। অনেক সময় দেখে না ওই যখন তুই এখানে দেখোস এই যে স্টিয়ারিং হুইলে যখন তুই দেখোস পিছনে বইরলি বা চালাইতেছস বা পিছনে বইরেছস, তোর লাগে না যে উমা হ্যাঁ তো আমার তো দূরে ভাগতেছে না, কারণ তোর পিছনেরটা আমার স্লো আছে, এলিগে তোর ফিল হয় কি যে এটা দূরে ভাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হ্যাঁ সামনে যেতেছে, তুইও সামনে যাচ্ছিস, তুই বাস বেশি তাড়াতাড়ি ভাগতেছস, আরে আর তো আসতে ভাগতেছে, বুঝাইতে পারছি, ফিল দিতে পারছি, বাস। এইবার হইলো, এবার নেক্সট কেস দেখো, আস্তে আস্তে আমরা আরো ডেপথ, এমন কোশ্চেন যেমন আইতো না, অফকোর্স এর তো আর দিত না পুরো এক্সামে, কিন্তু হ্যাঁ এক দুইটা বুঝছালা, এরপর কোশ্চেন আইতেছে, ডিটেইলে কোশ্চেন আইতেছে। ধর এটা 10 মিটার পার সেকেন্ড, ধর এটা 20 মিটার পার সেকেন্ড, এটা এ এটা বি। এবার বললাম আমি যদি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি করো, প্লাস বি রেস্ট করলে মানে কি দিকে 20 যাইবো, এদিকেও 20 যাইবো, তো কত, ঠিক নেই, ঠিক আছে। আর ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ মানে এ রেস্ট করতে লাগবো, তো 10 এদিকে আসছিল, উল্টায় দিই 10, উল্টায় দিই 10, তাহলে কত, -30। বুঝছো তাহলে এই জিনিসটি, এইবার হয়ে যাবে, বুঝছো? আচ্ছা এই জিনিসটা যে আমি করতেছি, এটার ভেলোসিটি চিপকায় এদিকে চিপকায় দিয়েছি, শুধুমাত্র কি ভেলোসিটিরই কোনো মিটার আমি অ্যাক্সিলারেশন করতে পারবো, আমি জাস্ট এটা বুঝতে লাগবে। হ্যাঁ তো যেমন যদি হয় যে আমার পার্টিকুলার অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড, এদিকে এটা আমার এ, এটা আমার বি, ধর না 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জাস্ট আজকে হ্যাঁ কি কখনো হ্যাঁ ক্যাচ করতে পারবো, হ্যাঁ যদি এত যদি ধর আমি এটা কইতাম যে এটা চুর, এটা পুলিশ, সরি এটা পুলিশ, এটা চুর, তো পুলিশ কি হ্যাঁ পিক পকেটার বলে এটা কয়, অনেক চোর পুলিশ প্রবলেমও কয়, তো হ্যাঁ কি কখনো ধরতে পারবো, সরি হ্যাঁ কি কখনো ধরতে পারবো চুর রে, চান্সই নাই, বারবার তার স্পিড বাড়তেছে, ঠিক। তো কি করতাম, এটা আমি অ্যাক্সিলারেশন উল্টাই দিব না, আমি যদি আমরা যদি কইতাম যে v of p with a with respect to b, সরি অ্যাক্সিলারেশন of a with respect to b, এদিকেও 4, তো কি হ্যাঁ নেট ভেলোসিটি নেট অ্যাক্সিলারেশন কত, -2, মাইনাস থেকে কোনো ধরতে পারবো, এর উল্টা দিকে ডাইরেকশন মিসিমন ফিল হইতাছে না, চোর ভাবতাছে কি এর পুলিশ তো উল্টা দিকে ভাগতাছে, চোর ভাবতাছে কি পুলিশ তো উল্টা দিকে ভাগে, কেন আমার করতে পারবো, ঠিক নেই, তো এই কম পসিবল না, তো বুঝতেছি আমি তো অ্যাক্সিলারেশনও সেম জিনিস করতে পারি। এইবার কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন কি কয় আমারে, আচ্ছা একটারে 20 দিয়া নিচে ফেলাইছি, 30 দিয়া উপরে ফেলাইছি, হাইট কত 150 মিটার, ফাইন্ড দ্য টাইম আফটার হুইচ বলস উইথ কোলাইন। দেখ
হ্যাঁ এটি এক সেকেন্ড হইব দেখ না find the time after which balls with collide এর আমি কি করছি 10 মিটার পার সেকেন্ড না 20 মিটার পার সেকেন্ড নিচে ফেলাইছি ঠিক আছে আর বি রে কি করছি আমি 30 মিটার পার সেকেন্ডে উপরে ফেলাইছি দুইজনের মধ্যে হাইট ধর না 150 মিটার ঠিক আছে হ্যাঁ মানে ডিসটেন্সটা মানে এমন আর কি ভাব এটা টাওয়ার থেকে উপরে একজনকে ছুটছি 20 মিটার পার সেকেন্ডে নিচের থেকে একজনে ছুটছি 30 মিটার পার সেকেন্ডে বুঝতেছি কোশ্চেন হাইট হলো 150 মিটার কি কইলো কতটুক টাইম পরে বলস গুলা কোলাইড করবে বা মিলবো দে উইল মিট ইচ আদার তো আমার কাছে এটা দুইটা অপশন আছে একটা হলো বেসিক কাইনেমেটিক্স ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রোচ যা আমি নিমু আফটার টি টাইম হ্যাঁ কতটুক দূরে গেছে s1 বের হয়ে যাবে না ঠিক আছে কারণ অ্যাক্সিলারেশন কত মাইনাস জি অ্যাক্সিলারেশন সবসময় নিচে রাখতেছে না নিচে রাখতেছে তো অ্যাক্সিলারেশন হেলদিকও কত হইব হ্যাঁ মানে আচ্ছা জি অ্যাক্সিলারেশন জি ধর না জি চলে গেছে আর মিল মানে হ্যাঁ আর কি যাই হোক আমি অ্যাক্সিলারেশন জি ধরতেছি জি ঠিক আছে উপরের ডাইরেকশন পজিটিভ ধর নিচের ডাইরেকশন নেগেটিভ এবার দেখ এটাও যে জি নিচে এটাতেও জি কত নিচে ঠিক আছে তো একটা তুই বেসিক অ্যাপ্রোচ কি করতে পারোস যে টি টাইম পর বি কতটুকু উপরে গেছে s1 টি টাইম পর এ কতটুকু নিচে গেছে s2 এবার যদি তারা মিট করতে হয় s1 আর s2 কি হইতে হইব সেম হইতে হইব না একই পজিশনে রাখতে থাকবো তাহলে s1 will be equals to s2 এখান থেকে তুই t এর ভ্যালু ক্যালকুলেট করতে পারলি বাট আমি এটা করতাম না এটা আমার তাহলে আমার রিলেটিভ মোশন শিখার লাভ কি হইলো রাইট তো ওইটা একটা হোমওয়ার্ক তোরা নিজে ট্রাই করেছিস নাও এটা কি দুইজনই তো মুভ করতেছে না একজনের রেস্টে ফেলাই দিই আমি কার রেস্টে ফেলাই দেবো 30 এর রেস্টে ফেলাই দিই 30 এর রেস্টে ফেলাই দিই 30 এর রেস্টে ফেলাইতে হলে 30 উপরে যেতেছিল 30 নিচে ফেলাই দিই 30 নিচে ফেললে এখানেও 30 নিচে দিব আমি ঠিক নেই তো ফার্স্ট অফ অল লেট velocity of a with respect to b কত পাইছি তাহলে আমি 20 plus 50 meter per second got it এটা কি অ্যাকচুয়ালি v relative নি BAB now acceleration of a with respect to b কত acceleration of a minus acceleration of b acceleration of a কত হ্যাঁ g না g g এটাও কত g এটাও তো g ওই নিচের ডাইরেকশনে তো g g minus g কত এমনে ভাব নিচের দিকে a আসিল এটা নিচের দিকে আসিল হের অ্যাক্সিলারেশনটা আমি উল্টায়া কারে দিয়ে দিমু হের দিয়ে দিমু উল্টায়া যদি আমি g হেরে দিয়া দেই g g ক্যান্সেল অ্যাক্সিলারেশন কত অ্যাক্সিলারেশন 0 হলে কি মোশন কনস্ট্যান্ট ভেলোসিটি ইউনিফর্ম মোশনে আমি কি ফর্মুলা লাগাই v equals to distance by time v is equals to distance by time বেসিক ফর্মুলা ঠিক নেই এটা তো সিম্পল ইনফরমেশন এবার কি চাই আমার t চাই তো t কি হয়ে যাবে ডিসটেন্স বাই v distance between these two balls কি দেখ a তো রেস্টে না স্যার b তো রেস্টে আছে এদিকে দাঁড়ায় আছে শুধুমাত্র তো সেপারেশন কত 150 মিটার ডিসটেন্স এর কভার করতে লাগবে ঠিক নেই কোন ভেলোসিটি দিয়ে সে কভার করতেছে 50 মিটার পার সেকেন্ড VAB 50 মিটার পার সেকেন্ড ডিসপ্লেসমেন্টটা আমরা কত জানি তো টাইম অফ কত পাই যাবো আমি 150 by 50 which is একদম ক্লিয়ার নি কত বুঝতে পারতেছ এক কত ইজিলি হয়ে গেছে কোশ্চেনটা
নাইলে কেমন করতে লাগবে, একটারে রেস্টে ফেলাই দিবা, রেস্টে ফেলালে জাস্ট ইমাজিন করো হে তো রেস্টে বলছে, এইবার হের কত রূপ চলতে লাগবো, 150 চলতে লাগবো, কোন ভেলোসিটি দিয়ে চলবো, 50 দিয়ে চলবো, কারণ হেডটা হে পায়ে গেছে, কারণ হে তো রেস্টেই, এত রেস্টেই 50 150/50 দ্যাটস 3। তাড়াতাড়ি লিখলাম এটা। নেক্সট কোশ্চেন করবো আমরা। এটা একটা দারুণ কোশ্চেন। আচ্ছা এটা থেকে একটা সিম্পল কোশ্চেন, এটা নেক্সট স্লাইডে। সিমিলার কোশ্চেন করবো আমি এখন চোর পুলিশ প্রবলেম। ধর না আমার এটা চোর, এই সরি পুলিশ, পুলিশ এটা আমার চোর, পুলিশ কত ভাগতেছে 20 মিটার পার সেকেন্ড, আর চোর কত ভাগতেছে 10 মিটার পার সেকেন্ড। ধরলে ইজি হয়ে গেছে, কত 100 মিটার। আফটার what time the chore gets caught, the thief but the chore। আচ্ছা কি বলে, এটা চোর পুলিশ দিতে পারে, এখানে আরেকটা থাকতে পারে এ বি, কার এ কার বি, তখন কইব কি at what time কার এ and কার বি meets at the same point। ক্লিয়ারলি কত, এখানে আমার চোর পুলিশের জায়গায় কি দিতে পারে, হ্যাঁ এখানে একটা কার এ দিয়া দিব, কার বি দিয়া দিব, কইতে পারে কি at what time a meets b, এমনও দিতে পারে। প্লেয়ার অন ভাব, অন কয় রে ইয়োর ক্রাশ দীপজ্যোতি ক্রাশ, দীপজ্যোতি কোন সময় দীপজ্যোতি ধরলে এটাও কো, আস্তে আস্তে সবই যদি বাড়িতেছে, কোন সময় ক্রাশে ধরে নেবা, কর কর কর। হ্যাঁ ছোঁয়াছুঁই, কি ট্যাগ, জানতাম না আজকে শুনছি ছোঁয়াছুঁই। আমি একটা গেম ইনভেন্ট করছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা ছোটবেলায় গেম খেলছিলাম 5-5, 5-5। এটা কি আসলো, ধর না তোর কয়েকজন খেলতেছিস, খেলতে খেলতে তোরে যদি কেউ ছুঁয়ে নেয়, বরফ কি খেলছিস না, লক এন্ড কি, লক এন্ড কি তো খেলছিস, আরেকজন আইসান আইসান ওয়াটার নাকি দেখো, বরফ জল, না বরফ জল না তো আইসান কি জানি, আইসান ফায়ার বলে, হ্যাঁ এই একই জিনিস মানে কইতে থাকি। তো বরফ পানি বরফ পানি বরফ পানি বরফ পানি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চাইল্ডহুড। আচ্ছা শোন, আমি একটা গেম 5-5, 5-5 কি হয়, পরে যদি কেউ ছয়, না 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 না, তোর 5 বার ঘুরতে লাগবো, 5 বার ঘুরার মধ্যে যদি, কি জানি আমরা গেম বানাইছিলাম ছোটবেলায়, এটা খেলতাম আমরা, আমি কইছি যে অ্যাকচুয়ালি গেম খেলা হয়, আমার বন্ধুরে মাইনে লাইছে, আমি সব এটা বাইরে খেলা হয় গেমটা, তোরা কই হওয়া সেমন নেই, এরপরে এটা অ্যাকচুয়ালি আমি তখন এর ইনস্ট্যান্ট বানাইছি। হ্যাঁ 10 সেকেন্ড, আই ডোন্ট নো 10 সেকেন্ড দেখি তো, কর তোরা কর না সবাই, ইজি তো এটা, হ ঠিক আছে। হুম কিতা কেমনে, মানে ইজি কোশ্চেন, এটা করলে তো এটা কেমনে কেমনে বলে ভাই, হ্যাঁ নিজের উপরে বিশ্বাস করতে জানো, জলদি জলদি জলদি, জলদি জলদি জলদি। চোর গেটস কট কইছে না, হ্যাঁ হ্যাঁ জানি তো। আরে ভাই আনফিল্টার্ড টক্স লাইক
থোড়ি না কেউ ভিডিও দেখতেছে ছাড়ো करो भाई वैसे हाँ? अबे गधा है देख चोर गेट्स कॉट তো তুমি কি করতে পারো চোররে রেস্টে বলে দিই না নালে হেরেও রেস্টে বইতে পারে চাপ নাই কিন্তু আমি চোররে যদি রেস্টে বই তাহলে এই সিম্পল হবে হ্যাঁ ভি এ ভিতরে না আমি তুই তো তাহলে হ্যাঁ 30 কেমন আছে এদিক দিয়া 10 আইবো না উল্টায় দেই তো 10 আইবো তোমার ভেলোসিটি অফ পুলিশ উইথ রেসপেক্ট টু চোর কত 10 মিটার পার সেকেন্ড ডিসটেন্স কত গিভেন তাদের মাঝখানে ডিসটেন্স দ্য রিলেটিভ ডিসটেন্স কত 100 মিটার তো টি কি হয়ে যাইবো কারণ অ্যাক্সিলারেশনের উপরে কিছু মেনশন আছে এ ভাই 10 সেকেন্ড তো দেখ ভাই এটারও কুরবানি দিয়ে লাগছে তোর কেমনে পয়সা বুঝছো সেম এই কোশ্চেনটার মতো আসলো এখানে পুরা পুরা সেম হ্যাঁ আচ্ছা হ্যাঁ সলিম স্যার কে রে रोजल लिखा और ट्रोल्स कोई रोज 10 मीटर पर सेकंड हेमा सर पागला अरे আমিও তো দেখছি बाय কত এখানে ক এই চুপ করিডা এট হোয়াট টাইম চোর গেটস কট আদৌ কি ধরতে পারবো নি বাইর কর ইজিলি হ্যাঁ ये तो মানে সেকেন্ড হাতটা দুইরা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা সামনে একটু একটু কি করে চোর জ্বালা গেছে চুপ রে কর সেম কোশ্চেন এখানেও दोनों খানে একবার 150 মিটার একবার 100 মিটারস হ্যাঁ অ্যাক্সিলারেশন না এটা হ্যাঁ একটা কন্ডিশন ভাবছে ইনিশিয়াল ভেলোসিটি 0 এটার ইনিশিয়াল ভেলোসিটি 0 এটা জাস্ট একটা করে দিলাম হ্যাঁ এটা তো 10 এটার অ্যাক্সিলারেশন নাই আর কি পুলিশের কোনো অ্যাক্সিলারেশন নাই হ্যাঁ কনস্ট্যান্ট ভেলোসিটি আর কি 10 মিটার পার সেকেন্ড কি কনস্ট্যান্ট ভেলোসিটি আচ্ছা একটা আমি করে দিয়েছি তোরা এটা করবি শুন at what time the chore gets caught ঠিক নেই তো একটা কাজ করি এটার অ্যাক্সিলারেশন এখানে আছে না এখানে যদি আমি এটা যদি রেস্টে বানাতে চাই আমি কি করব হের অ্যাক্সিলারেশনটা উল্টায়া কার দিয়ে দিব হেরে দিয়ে দিব তো এখানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এই অ্যাক্সিলারেশনটাই কার দিয়ে দিব হেরে দিয়ে দিই এইবার কো এন্ড হের ভেলোসিটি কিছু আছে ভেলোসিটি তো নাই যদি কইতো ভেলোসিটি আছে কিছু কি করতাম উল্টায়া হেরে দিয়ে দিতাম কিন্তু এখানে তো কিছু নাই ওই তো জি মানে হের রিলেটিভ ভেলোসিটি কি মানে v উইথ রেসপেক্ট টু pc কি হইব vp মাইনাস vc vc তো আমার নাই কিছু দ্যাট মিন্স 10 মিটার পার সেকেন্ডই থাকবে यस एग्जैक्टली एक्सीलरेशन উল্টা ডাইরেকশনে তো আমি কি নিমু
-1 মিটার/সেকেন্ড স্কয়ার। তার মানে পুলিশের ভেলোসিটি আস্তে আস্তে কি হইতাছে, কম, অ্যাক্সেলারেশন উল্টার দিকে, মানে কি কমতাছে। কেন কমতেছে? চোর তো ঠাই নাই রইছে, চোর তো রেস্টে, চোরে ধরতে হলে আমার থামতেই বোঝা, আমি হাঁটতে থাম খালি, ঠিক নেই? ইন্ডিকা তার ভেলোসিটি কমতেছে। এইবার ক আর কি জানি, ডিসপ্লেসমেন্ট তো জানি আমরা কত, 150 মিটার। কোন ইকুয়েশন লাগবো? ভি জানি, এ জানি, এস জানি। হ্যাঁ, ভিপিসি অ্যাকচুয়ালি আমার ইউপিসি, তো ভিপিসি যা ইউপিসি ও তো তাই ইনিশিয়াল লেভেল আর ফাইনাল তো সেম ইডার, খালি এমন তো কিছু নাই। তাইলে আমি কি লিখতে পারি? 30 সেকেন্ড ইকুয়েশন কো, s ইকুয়ালস টু, তো s কত আমার 150 ইজ ইকুয়ালস টু u কত 10t মাইনাস তো হাফ ইনটু a কত 1, t কত জানি না। তাহলে দেখতো 150 is equals to 10t minus t square by 2, LCM लो, divide 2 दे वाले लाभ में 300 is equals to 20t minus t square ना, t square minus 20t plus 300 is equals to 0। এখান থেকে সলভ করতে এর ভ্যালু কত আছে? फिर আমি করি 300 এর আমি কি লিখতে পারি? হ্যাঁ দেখছস, লিখতে পারি 20 ডিফারেন্স করব, ও 10 into 30 t square minus 30t plus, ঠিক লিখছেন আমি, হ্যাঁ t square minus 20t, আরে মিডল টাইম কর, আরে আমি করতেছি, আরে কিন্তু এটা যাইতেছে না কিছু, আরে ধরো ঠিক নেই, একটু ক্যালকুলেট দেখ না, সাইন কি ঠিক বলে 150 u into t minus half, তুই বার করে দে সব স্কয়ার 20t 300 t স্কয়ার এদিকে নিয়ে গেছি, হ্যাঁ আইতাছে না, ও এটা 20 মিটার/সেকেন্ড, এটা হইতো না তো, এটা যদি কি আরে ভাই এমনি একবার বসে, আচ্ছা এটা যদি 20 করতাম তাহলে কি হইতো? কেমনে মিডল টাইম করতেছিস তুই এটা? আরে তুই দেখ এটা আইতাম বুঝছে, এটা কত হয় বদলে, এবার তো এবার কেমন লাগছে 60 into 50 10 into 3, এটা এমনই চালা। তাইলে এখানে কি করব আমি, t square minus 30t minus 10t plus 300 equals to 0, এখান থেকে t কমন নে, t minus 30 minus t কমন নে, minus 10t কমন নে, না minus 10 কমন নে, সরি, তো t minus 30 is equals to 0, আমি কয়টা টাইম পাইছি এখানে, t equals to 10, t equals to মাইনাস তো যাবে না, তো দুইটা টাইমে আমার
চোর অ্যাকচুয়ালি কট হয়, ক্যাচ করতে পারে। তার মানে কি আমার কত এটা এটা চোর পুলিশ হইলে একটু বুঝতে কষ্ট লাগবে, কিন্তু যদি এখানে কইতো যে দুইটা কার আছে, দুইটা গাড়ি আছে, কার এ কার বি, কয় যে কতবার কার এ আর কার বি মিলে, যদি কয় হাউ মেনি টাইমস কার এ ওভারটেকস কার বি, ওভারটেকিং এর কোশ্চেন পাইছো না? ওভারটেক বা না কার এ কার, হ্যাঁ কেন লাগে দুই হাউ মেনি টাইমস তো আর আইতো না, কইবো এট হোয়াট সেকেন্ডস দ্য কার ওভারটেকস কার বি। আর বুঝবা তো চোর পুলিশের জায়গায় কি দিতে পারে, কার এ কার বি দিতে পারে, চোর পুলিশও দিতে পারে, ইটস নট লাইক দ্যাট। ফিজিক্যালি যদি বুঝতে চাই কি হইব, অ্যাক্সেলারেশন এদিকে আছে তো ধরবো, ধইরা কি হইব আবার এক্সেলেশন বেড়ে গেছে না, হ্যাঁ অ্যাক্সেলারেশন তো এইদিকেই, মানে হ্যাঁ এইদিকে যাবো আবার। এটা 40 নিচে গেছে এটা 40 হ্যাঁ কোনটা আর কি করবে এটা 42 না, ওই দেখ এলসিএম কর এখানে 340t t স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ চোর চালা না, এটা চোর পুলিশে অ্যাপ্রক্সিমেটলি ফিট হয় না, বাস স্টিল বুঝছস তো এটা। এবার এটা করার ট্রাই কর, এইটা করার ট্রাই কর, এখানে ইন্টারেস্টিং জিনিস পড়বা, কর না আরে ইকুয়েশন কমপ্লিট। হ্যাঁ এটা চোর পুলিশ দাও ভাবতে পারো, কার এ কার বিও ভাবতে পারো না, এখানে এটা চোর পুলিশের ইন্টারেস্টিং হয়ে যায়। এতক্ষণ যে কই যাচ্ছি একটা জিনিস, এই জিনিসটা এখানে লাগবে, কোন দেখ না 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 এটা হলো স্মার্ট চোর, এই চোরে ধরতেই পারতি না, দেখ দেখ না তো ট্রাই কর, কে ধরতে পারতি না বুঝি, তুই কর কোশ্চেন সলভ কর, আরো অনেক জিনিস আছে কর রে ভাই কর, তাতে কর টি আইপো কেমন আমি বুঝেছি না, দেখ এখানে ইকুয়েশন ফর্ম কর, হ্যাঁ আচ্ছা মাইনা, আচ্ছা ঠিক আছে একই কথা, এস কত আমার, ইউ কত আমার, 0 না তো 10 না, এটার ইউ 0, তো 10t এমন তো 200 ইকুয়ালস টু 200 না, এলসিএম করলে 200 হবে না এখানে, 20t minus t square, তো t square minus 20t plus 200 is equals to 0, এটা তুই এখান থেকে রিয়েল রুট আইবো, চেক কত ডিসক্রিমিনেন্ট কত আমার, b square minus 4ac, b square মানে 200 স্কয়ার মানে কি 400 minus 4 into 1 into 200, দেখ তো আন্ডার রুট কি আমার নেগেটিভ, আন্ডার রুট নেগেটিভ মানে কি আমার ইমাজিনারি, ইমাজিনারি রুট মানে কি টাইম কি আমার ইমাজিনারি টাইম, মানে স্বপ্নতে পুলিশ স্বপ্নতে ভাবতেছে ধরছে, আসলে তার মানে কি দ্য পুলিশ দ্য চোর নেভার গেটস কট, বা যদি আমার কার এ বি থাকতো, কার এ ক্যান নেভার ওভারটেক কার, বুঝছি নাও
এইসব কোশ্চেনে অ্যাকচুয়ালি নেভার গেটস করতে হইতো না, এটা ফিল লেভেল লিগা। কিন্তু এখানে একটা কোশ্চেন, খুব কমন কোশ্চেন, নিশ্চয়ই পাইছো বইতে। কি আসলো এটা? 10 মিটার পার সেকেন্ড। আর এটা কি আসলো? কোয়েশ্চেন থাকতে পারে মিনিমাম সেপারেশন কত তাদের মাঝখানে, মানে চোর ম্যাক্সিমাম মিনিমাম কতটুক সামনে গেছে, মানে একটু গিয়া ধরতে পারছে না আর কি, গেছে গা। কারণ কারণ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। স্টপিং ডিস্টেন্স আছে না, স্টপিং ডিস্টেন্সের কনসেপ্ট লাগবে এখানে, দেখ না দেখ না, এখানে দেখ না, অ্যাক্সেলারেশন তার কি উল্টা দিকে না, উল্টা দিকে মানে কি, সে একটা টাইমে গিয়ে একটা টাইমে গিয়ে কি হইব, থামবো তার ভেলোসিটি, থাইমা অ্যাক্সেলারেশন তো উল্টা দিকেই। এবার হ্যাঁ এইদিকে যায় বাবা, মানে মানে ম্যাক্সিমাম ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ক্লোজেস্ট কোন দিকে আছে, ওই জায়গাটা। বুঝাইতে পারছি? সেম আমরা ওইখানেও পড়ুম অ্যাটম, তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে বসছো এই জিনিসটা, সেম আমরা 12 এ অ্যাটম চ্যাপ্টার আছে না, অ্যাটম চ্যাপ্টারে পড়ুম রাদারফোর্ডস অ্যাটমিক, রাদারফোর্ডস মডেল। ইউজ করে দেন তো এই পুলিশের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশের নিবা, পুলিশের। তো হ্যাঁ 12 এ অ্যাটমস আছে, অ্যাটম মডার্ন ফিজিক্স সবথেকে মোস্ট ওয়েটেজ, সবথেকে ইজি ও সবথেকে ওয়েটেজ মডার্ন ফিজিক্স। না না, এটা সবাই লিখে এটা ইন জেনারেল। থার্মোডাইনামিক্স আর মডার্ন ফিজিক্স এটা আমারও স্ট্রং আছে, তো আমি মানে একদম প্রপারলি দিতে পারবো, এখানে ওয়েটেজও বেশি তার। থার্মোডাইনামিক্স, মডার্ন ফিজিক্স ভেরি ইন্টারেস্টিং। 50 মিটার 50, ইয়েস। দেখ কোশ্চেনটা হইলো আমার মিনিমাম সেপারেশন কি, এটা এমন অনেক কোশ্চেন পাইবা। হ্যাঁ, হোয়াট ইজ দেয়ার মিনিমাম সেপারেশন। তো দেখ ভি ম্যাক্সিমাম মিনিমাম সেপারেশন দুইটা, হ্যাঁ একটা টাইমে গিয়ে গিয়ে যাবো, সামনে আইবো না, এই জিনিসটা সব থেকে মিনিমাম কখন হইব ওইটা বের করে ট্রাই করতেছি না আমরা। মিনিমাম সেপারেশন, ম্যাক্সিমাম কত দূরে গেছে কইতে পারো, বা মিনিমাম কত সামনে আছে। হুম, আচ্ছা তো ভিপিসি কত আমার 10 মিটার পার সেকেন্ড। এরপর আর কি জানি, অ্যাক্সেলারেশন কত -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এস কত 100 মিটার। ফর্মুলা জানি আমরা কি একটা, ও এস তো জানি না, সরি এস তো জানি না, এস তো বাইর করে ট্রাই করতেছি। এটা হলো ইউ, না এটা তো আমার ম্যাক্সিমাম দেওয়া, বাট আমি কোন ডিসটেন্সে যেতেছি। হ্যাঁ না না না, এখানে তো আমার চোর গিয়া পুলিশ গিয়া রেস্টে যেতেছে না, তো ওই জিনিসটা ডিফারেন্ট কনসেপ্ট। আমার এক্স ডিসটেন্স কভার কইরা সে ফাইনালি তার ভেলোসিটি কি হইতাছে, জিরো হইতাছে, মানে এটা ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি কত, জিরো। থার্ড ইকুয়েশন লাগাই দে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু s। তো s ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2a। ইউ স্কোয়ার কত, 10 স্কোয়ার মানে 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 দ্যাট ইজ 50 মিটার। আইসে কি সবাই চেক করো তো। ডিস্টেন্স কেমনে নেগেটিভ, এই মাইনাস ছিল, আমি অলরেডি পড়াইছি মাইনাস, দেখ ঠিক আছে। কার অ্যাক্সেলারেশন দিকে যাচ্ছে, হ্যাঁ যাইতাছে ওইদিকে, বাট হ্যাঁ অ্যাক্সেলারেশন কোন দিকে, ওই দিকেই তো, কোন দিকেই তো তার অ্যাক্সেলারেশন, তার অ্যাক্সেলারেশন সবসময় এদিকেই থাকবো। এই দিকেই তো হ্যাঁ টাইম দেখ না, আস্তে আস্তে তার ভেলোসিটি কি হইতাছে, কমতাছে। কইমা যখন 0 এ পড়ছে এইবার কি হইবে, উল্টা দিকেই তো লাগতাছে, এইবার এদিকে পারবো। ওইটা মিনিমাম সেপারেশনটাই ক্যালকুলেট করে, মিনিমাম সেপারেশন কত হলো আমার 50 আসলো এই ডিসটেন্সটা, ঠিক নি, এটাও কত হইব 50 তো হইব, 100 মাইনাস 50 কত 50, ঠিক ম্যাক্সিমাম সেপারেশন কই, ম্যাক্সিমাম কত টু হে চলছে বা মিনিমাম সেপারেশন একই তো জিনিস।
100 ইজ দ্য ম্যাক্সিমাম না, 100 হলো যেটা গিভেন আছে যে দুইটার মাঝখানে যে সেপারেশনটা, এটা হইল 100। আরে ম্যাক্সিমাম ভুললা যা ভাই, ম্যাক্সিমাম আমি কইছি যে ম্যাক্সিমাম কতটুকু সে দূরে যাইতে পারবো, এটাই হইল তার মিনিমাম সেপারেশন। ক্লিয়ার নি? এটা বুঝছি, এটা খুব কমন কোয়েশ্চেন একটা, তাদের লেখ আরো কমন কিছু আছে একটা। আচ্ছা এখানেই হয়ে যাবে, দেখ নেক্সট কোয়েশ্চেন হইল, একটা বল রে আমি, এটা তোরা বাড়িতে করবি, ড্রপ করছে, আর একটা বল রে আমি কত দেশ আসছে, হ্যাঁ উপর দিয়ে আসছে 3 মিটার পার সেকেন্ড। ফাইন্ড সেপারেশন between A and B after, আচ্ছা ট্রাই করে এটা, after 3 seconds। আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখতো, এই কোয়েশ্চেনটা যেমন ধর, এই কোয়েশ্চেনটা তুই টাইম বাইর করে আসছিস, মনে আছে কোন টাইমে এসে কভার খেয়ে ক্যাচ করছিল? যদি এই সময়ে তার পজিশনটা ক্যালকুলেট করতে কই, তো এটা খুব কমন আগে, কোন পজিশনে সে ক্যাচ করছে, মানে ডিসটেন্সটা কোন ডিসটেন্সে সে কতটুকু ডিসটেন্স কভার করে সে ক্যাচ করছে। না 100 মিটার বার পারুম, কেমনে পারুম? টাইম জানি, ভি কোনটা নিব আমি, শুধুমাত্র পুলিশের স্পিডটা নিব, নাকি রিলেটিভ নিব, রিলেটিভ নিলে তো এটাই পারবো, শুধুমাত্র পুলিশের স্পিডটা নিব, শুধুমাত্র পুলিশের স্পিড কত আমার, ইনটু টি, তো কি 20 ইনটু 10 দ্যাট ইজ 200 মিটার, মানে 100 মিটার এদিকে আসলো, 200 মিটার মানে কি আরো 100, ওইখানে গিয়ে চোর পুলিশে ধরে লাইছে, সরি পুলিশ চোরে ধরে লাইছে। ক্লিয়ারলি বুঝো, কারণ দেখ হেও তো চলতেছে, হেও চলতেছে, তো একটা টাইমে গিয়া ধরবো, তো একটা জায়গায় গিয়া ধরবো, কোন জায়গাতে, 200 মিটারে, মানে 100 প্লাস 100 ওই জায়গা থেকে। বুঝাইতে পারছি? সেম জিনিস এখানেও তুমি নিতে পারো, এখানেও দেখ আমি টাইম বের করছিলাম, টাইম এখন কোন টাইম নিবা, একবারে এটার লিগা কত ডিসটেন্স হইব, স্পিড কত 20 ইনটু 200 মিটার, আর এটার লিগা 300 মিটার, মানে 150, এরপর 150, মানে 200তে ধরছে, আবার 300তে গিয়ে হচ্ছে ধরতে পারছি। বুঝতে পারছি? হ্যাঁ চোর ছুটতে গেছে, আর নাইলে কার ওভারটেক এটা পারবা, ওভারটেক কতবার করে, হ্যাঁ এটা দিকে জিগাইছে, পারে কি জিগাইছে। ক্লিয়ার? আচ্ছা এবার এটা কর, একটারে ড্রপ করছি, একটা 3 মিটার পার সেকেন্ডে আসছি, ফাইন্ড সেপারেশন বিটুইন এ এন্ড বি। আফটার 3 সেকেন্ডস, মানে দেখ না, উপর থেকে হেরে ছাড়ছি, হ্যাঁ কিছু একটা জায়গায় পাইবো না, এরপর হেরেও ছাড়ছি, হ্যাঁ কিছু একটা জায়গায় যাইবো, তো 3 সেকেন্ড পর এই তাদের মাঝখানে কতটুকু ডিসটেন্সটা, এমনটাই এবার কি কোশ্চেনটা করবো। না 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 এমন না, ছাড়ছি এক লগে, 3 সেকেন্ড পর তাদের মাঝখানে সেপারেশন কত বার করতে হবে, ছাড়ছি এক লগে, একজনের ড্রপ করছি আর একজন আমি ছুটছি। জলদি করো যে, জলদি করো, এটা তোমরা কাইনেমেটিক্স দিয়েও করতে পারো, কাইনেমেটিক্স দেওয়া আই থিংক করছিলাম এটা না, আমি ওদের রেশিও কিছু একটা বের করছিলাম, টাইম টেকেন, বাট এটা রিলেটিভ ভেলোসিটি দিয়ে অনেক ইজিলি হয়ে যায়।
জলদি জলদি জলদি। আমি একটা হিন্ট দিই এখানে, মোশন আন্ডার গ্র্যাভিটিতে একটা জিনিস লাগে, কি জানি? এই এই বাস, এবার কর 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 কর। 1 সেকেন্ড হয়ে যায় জিনিসটা। সেপারেশন মানে ডিস্টেন্স। বাস, কথা কথা ধরে কর। এতক্ষণ লাভ পাই আমার আটকে রয়েছে, এতক্ষণ লাভ পাইছে। হ্যাঁ 9 মিটার, ইয়েস। এতক্ষণ লাভ পাই এখন চুপ করে। উমা, হ্যাঁ সেই খুশি আসলো আমার কাছে, উমা কি জানি আইআইটি ক্র্যাক করেছে ভাই। কই ইউরে ছাড়লাম তো, দেখ তো এখানে জি লাগতেছে, এখানে নিচে এটাতে কত লাগতেছে নিচে, তো আমি হের জিটা হেরে দিয়া দেই, মানে হেরে আমি রেস্টে দিয়া দেই। তো জি এর উপরে লাগা দিই আমি, জি জি ক্যান্সেল, অ্যাক্সেলারেশন কত 0, মানে কি কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি ডিসটেন্স কি হয়ে যাইবো v ইনটু টি। 3 ইনটু 3 কত? সেকেন্ড ইকুয়েশন লাগাইছো, কি লাগাইছো দেখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম না আমি, এটা এটা কি লিখছি, এই জিনিসটা আমি কেন লিখছি, এই জিনিসটাকে লিখছি। তো এমনি তো এটা হলো রিলেটিভ ভেলোসিটি, ডাইরেক্টলি এক লাইনে আয় পড়ে। আর নাইলে কি করতে পারো, u0 অ্যাক্সেলারেশন জানি, তুমি s নিয়ে নাও কত, ut প্লাস হাফ at স্কয়ার, t ও তো জানি কত 3, তো হাফ ইনটু 10 ইনটু 9 কত 45। এবার এখানে লাগাও, এটার লিগা লাগাও, এটার লিগা, এটার লিগা s ইকুয়ালস টু 3 ইনটু 3 প্লাস হাফ ইনটু 10 ইনটু 9, 5, 9 প্লাস 45 দ্যাট ইজ 54। এবার স্যার ডিসটেন্স সেপারেশন কত, 54 মাইনাস 45 अगेन 9। বুঝতে পারতাছি? এমনিও পারো, আর এটা জানলে তো এটা তো একদমই ঠিক আছে, ক্লিয়ার, বুঝতেছি। নেক্সট, এবার সুন্দর কোশ্চেন। দুইটা সুন্দর কোশ্চেন এবার। এখনো রিভারম্যান রেইনম্যান আইসি না, দেখ Oh, Rainman, Riverman. Huh? What is the trajectory of motion? Oh my, relative motion 2D নাই বুঝি। Relative motion 2D নাই। এটা কিন্তু এই আন্ডার এয়ার, কিন্তু একটা হিন্দিও দিলাম, এটা কিন্তু এমনি যাইবো এমন না, কিন্তু এটা এয়ার এর মধ্যে হইতেছে। অ্যাকচুয়ালি বল কি, একটা বল ইজ থ্রোন হরিজন্টালি আর একটা বল ইজ থ্রোন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ঠিক আছে? তো হরিজন্টালি মানে কি, হ্যাঁ কি আর হরিজন্টাল থাকবো, এয়ার এর মধ্যে হরিজন্টাল ছুড়লে কি সেই বলতে আমার ট্র্যাজেক্টরি অফ এটা, এটা করা ট্রাই করো with of motion with respect to a number 1 with respect to ground with respect to ground টা তাড়াতাড়ি বলে দাও, ট্র্যাজেক্টরিটা কি হইব? হুম,
এটা হোমওয়ার্ক। ফিজিক্স করতে করতে আজকে পাগল হয়ে যাবে। কোন এটা প্যারাবোলিক কি দেখো ট্র্যাজেক্টরি, এই প্রজেক্টাইল মোশনের ট্র্যাজেক্টরি কি হয়? প্যারাবোলিক হয় না? প্যারাবোলিক হয় তো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডে কি হইব? এর কি হইব? এমনে গিয়া এমনে আইব। তো উইথ গ্রাউন্ডে কি হইব এটা? না এটা কি? এটা হ্যাঁ কে রে? এখন দুঃখ মারবি না। কি করছিস তুই? হ্যাঁ রেজাল্টেন্ট কি ঠিক তো? কি দেখ না কি বার করতে গেছে, মানে ভি এ উইথ রেসপেক্ট টু বি। কি কইছিস? কি কইতাছিস তুই? এমনে কেমনে যাইব? একটা তো এমনে যাইবো, একটা নিচে এমনে। হ্যাঁ হ্যাঁ না না 45 না এক্স্যাক্টলি। তুই কি বাইর করছিস? বি এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর রেসপেক্টে। তো বি এর রেস্টে করুম, বি এর রেস্টে করলে 10 এটাকে আছে, আমি কি দিমু 10 হেরে দিয়া দিমু, শুধু হেরে দিলে হইব? হেরেও দিমু আমি। হেরে কত দিছি? 10 মিটার পার সেকেন্ড দিছি। ও হ্যাঁ 45 ডিগ্রি, ইয়েস। এবার দেখ এটা রেজাল্টেন্ট কই? এমনে এন্ড স্ট্রেট লাইন করে। না না করে, এটা তো প্রজেক্টাইল হইতো। এটা প্রজেক্টাইল হইতো, স্ট্রেট লাইন করে। স্ট্রেট লাইন কখন হইব? যদি এই ভেলোসিটিটা কত ভেলোসিটি কত 10√2 নি, 10√2 তো এটা। এটা যদি স্ট্রেট লাইন হইতো তাহলে কি এটা মানে কনস্ট্যান্ট ভেলোসিটি রেজাল্ট রাখবো। কনস্ট্যান্ট ভেলোসিটি হইলে অ্যাক্সেলারেশন কত হইতে হবে? কেন হইব 0? কেন হইব? কো হের মধ্যে জি কই লাগতেছে? হের মধ্যে কই লাগতেছে? নিচের দিকে। এই জিটা উল্টায়া হেরে দিয়া দাও, ওই সরি এই জিটা উল্টায় হেরে দাও, হেরে দাও, এই জি জি ক্যান্সেল। তো অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন 0 হলে কি? বুঝছো? কনস্ট্যান্ট ভেলোসিটি হইলে কি হইব? এটা স্ট্রেট লাইনে চলতে থাকবো। ইট ইজ আ বিউটিফুল কোয়েশ্চেন ভাই। হ্যাঁ এটি শুনতেই ভালো লাগে, করতে আর হয় না। কিন্তু এটা কিন্তু ইজি আসলো, শুধুমাত্র একটু থিঙ্কিং, একটা জিনিস খালি ভাবতে লাগতো, বাকি ডুয়েবল। তোরা ধরে রাখছিলি, একটা পার্ট ধরে রাখছিলি, তার সেকেন্ড পার্টটা যে অ্যাক্সেলারেশনের পার্টটা একটু ধরতে লাগতো বাস। এই বাস ভাবলেই চলবে। এটা হোমওয়ার্ক আছে, এটা ভেরি সিম্পল। 37 ডিগ্রি 10 মিটার পার সেকেন্ডে আছে। এ উইথ রেসপেক্ট টু বি ক্যালকুলেট করে আইনো। একটারে আমি এইদিকে ছড়ছি, আরেকটারে আমি এমনে ছড়ছি। এটা বাড়িতে করিস। হ্যাঁ তাই করিস, পারবি, এটা পারবি, এটা পারবি, এটা পারবি বিশ্বাস। আর এটা ভয় করিস, এবার দেখ। ও ওটাই করিস না? আচ্ছা তাহলে তো তখন করে না, ওটাই তো করি। জলদি করো জলদি। আরে রিভার ম্যানে টাইম লাগবে ভাই, রিভার ম্যান বড় আছে। ব্রেক এমনি এডিট তো করতে লাগবে আমার। হাতটি নিচে থাকে কেন তার সবসময়? কি
ডায়াবেটিস লেভেলে ভাঙার হ্যাঁ ডায়াবেটিস স্টেজ করে পুরা ফুটটা ইংরেজি পালে আমরা তো এসে কাজ লাগলে মানে ওই দিন স্কুলে প্রিন্সিপালের কাছে গেছি আমরা স্কুল বন্ধ করতে গেছি এরপরে লেভেল আন্ডারটেকিং হ্যাঁ? স্টেজ করে ডায়াবেটিস একটা পুরা ফুটটা ইংরেজি প্লেসে একটা ইংরেজি আমি ইংরেজি বুঝি সাকর সাথে ইংরেজি এটা পারি না এই যেমন পারছে না আমার মনে কাছে গেছে এই টাইট্রেশন এটি কলেজেও পাইবি ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট ইয়ারে থাকবে এটা না 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 ইউ নিড টু ক্রিয়েট প্রেসার ইউ নিড টু তুই সাক না করতে পারলে হয়তো না তুই অ্যাটমসফেরিক প্রেসারটা তুই নিয়ে নিস যাতে করে এটা ইজিলি নিচে নামে ও বিউরেটে করছ না পিপেটে সাক করছ তো না তাহলে বিউরেট দিয়ে নিচে নামে পড়ে ফ্লাস্কে এমন আসো না এক্সপেরিমেন্ট হালকা হালকা মনে আছে 1.5 বছর 2 বছর হয়ে গেছে না ফ্লাস্ক পিং নাও ডিপেন্ড করে মানে উঠটা ফার্স্ট ইয়ারে অনেকটি আছে শুধু পিং তোর তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে কেএমএনএফ আরে উমাকান্ত তো এমন করছিল যে মিনারং নিয়ে গেছিল জলে মিশায়া এক্সামিনারে দিয়ে দিছে এক্সামিনার বুঝতে লাগছে পুরা ব্যাচ রে বুক গাইছে মানে মিনারং নিয়ে গেছে ভাই তোরাও করেছিল উমাকান্ত ইংলিশ মিডিয়াম তো তোরা স্কুলের স্টুডেন্ট তো এমনই ফাতরা राउडी अच्छा सुन क्वेश्चन देख बहुत सुंदर क्वेश्चन बहुत सुंदर क्वेश्चन देख একটা লিফট আছে ঠিক আছে এটা একটা লিফটের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে ব্যক্তির হাতে ছিল একটা কয়েন ঠিক আছে লিফটটা চলছে উপরে ঠিক আছে লিফট যখন উপরে চললো ব্যক্তিরা কি করছে যে কয়েনটা জাস্ট রিলিজ করছে কয়েনটা জাস্ট ড্রপ করছে তো কয়েনের ইনিশিয়াল ভেলোসিটি কত না শুন আস্তে আইতাছে কিছু ইউ গিভেন আছে লিফটে যে স্পিডে লিফট হতো ওই স্পিডে তো কয়েন করতে না দাঁড়া ওই স্পিড আইতা ঠিকই আচ্ছা কয়েন ইজ রিলিজ এবার কি কইছে কোশ্চেনে ফাইন্ড টাইম টেকেন বাই দ্য কয়েন টু স্ট্রাইক দ্য ফ্লোর তো এটা তোমরা জানো নি যে তুমি যদি একটা গাড়ির মধ্যে মুভ করো এবার গাড়ির থেকে তুমি যদি একটা জিনিস ড্রপ করো ধরুন তুমি ক্যাচ খেলতেছিস হ্যাঁ ক্যাচ গাড়ির মধ্যে তুই আসিস তো যখন তুই এমনে ছুড়স গাড়ির মধ্যে বলটা কি পিছনে জায়গা বা সামনে জায়গা আলটিমেটলি আমার হাতেই তো আয় গাড়ি চলতেছে তুই ভিতরে আসোস গাড়ির ভিতরে আসোস তুই যখন উপরে তুলোস এটা কি পিছনে জায়গা নিয়মে যাওয়া উচিত আসতো না নিকেরে কারণ ইনিশিয়াল এমন গিয়েছিলাম হ্যাঁ উপরে গেছে গা বাট আমি তো এদিকে গেছি গা তো নিয়মে কি হয়ে আসলো হ্যাঁ এদিকে মনে আসলো ঠিক নি অ্যাকচুয়ালি কি হইতেছে যখন আমি ছুড়লাম আমার লগে হ্যাঁ ওইদিকে আইতাছে এইবার কি যখন আমি এদিকে যাইতেছি ঠিক তো হ্যাঁ এইদিকে হ্যাঁ ওইদিকে যাইতেছে প্লাস হ্যাঁ উপরে একটা পাইছে তো হ্যাঁ কি মোশন করছে একটা প্রজেক্টাইল মোশন করছে সে তুই যে একটা কোশ্চেন করেছিলি লাস্ট মনে আছে যে একটা মুভিং ফ্রেমের মধ্যে যদি আমি ছাড়ি কি হয় এটা সেম কোশ্চেন মুভিং ফ্রেমের কোশ্চেন এটা হ্যাঁ তো মুভিং ফ্রেমের কোশ্চেন এটা নাও জাস্ট ইমাজিন আমি যখন কয়েন রে ড্রপ করতেছি
কয়েনের একটা কিন্তু অ্যাক্সিলারেশন অলরেডি লাগতেছে এন্ড এবং তার ভেলোসিটিও লাগতেছে। কোন ভেলোসিটিটা? লিফট যেই ভেলোসিটি দিয়ে উপর মুভ করতেছে ওই ভেলোসিটিটাই ইউ থাকবো তার। হুম। নেট 8 হইব না? দেখ 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 নাও শোন, লিফটের যে অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশনটাই কারে দিব আমি? উল্টায়া ডাইরেক্টলি দিব আমি, উল্টায়া কয়েনটা দিয়া দিব। কয়েনের মধ্যে অলরেডি কে লাগতেছিল, নিচের দিকে জি লাগতেছিল, এটা উল্টায়া হেরে দিব। তো এর মধ্যে আরো কত লাগবে? এটা আমি ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ডে দেখাইছিলাম কি, যে ধর না লিফট যদি উপরে যায় অ্যাক্সিলারেশন কত নিচে, তো লিফটের অ্যাক্সিলারেশন উল্টায়া হ্যাঁ এ নেট কি হয়ে যাবে ওইটার জি প্লাস এ। বাট যদি লিফট নিচে আইতো, এবার লিফটের অ্যাক্সিলারেশন উল্টায়া কারে দিয়া দিমু? কয়েন রে। এবার নেট অ্যাক্সিলারেশন কত? নিচেরটা মাইনাস উপরেরটা, জি মাইনাস এ, উল্টা ডাইরেকশন না? আর এখানে কি জি প্লাস এ। হুম, জি প্লাস এ। কেন বুঝছি? ভেলোসিটি হইলে ঠিক আছে, এটা এদিকে ওইদিকে, বাট আমি যদি এইখান থেকে বেস কি রেডি হয়, সুডো ফোর্সের বেস, এটা নন ইনার্শিয়াল ফ্রেম, নন কোর্সও সুডো ফোর্সের প্রবলেম। যখন আমার অবজারভার লিফটের ভিতরে আয়া পড়ে, অবজারভার যখন লিফটের ভিতরে আয়া পড়ে এই জিনিসটি তখন লাগে। অবজারভার যখন লিফটের ভিতরে আয়া পড়ে কি হ্যাঁ কি দেখতেছে, লিফট উপরে যাইতেছে, লিফটের অ্যাক্সিলারেশন উল্টায়া হেরে দিয়া দো জি প্লাস এ, এটার অ্যাক্সিলারেশন উল্টায়া হেরে দিয়া দো জি মাইনাস এ। তো এইখানে নেট অ্যাক্সিলারেশন কত? নেট অ্যাক্সিলারেশন কত? 12 পার মিটার পার সেকেন্ড স্কয়ার। এইবার আর কি আছে? ইউ বলো জানি, আর কিচ্ছু নাই। ও হাইট গিভেন আছে, হাইট হলো এটা 1.5 মিটার। ফ্লোরের কয়েন থেকে ফ্লোরের হাইট হলো 1.5 মিটার। তো এবার সেপারেশনও গিভেন কত? ইউ জিরো কেন না? আহা 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 আহা, ইউ জিরো কেমনে কম? ইউ জিরো এখানে তো ইউ ড্রপ করছি মানে কি, রিলিজ করা মানে কি, ইউ জিরো, বাট লিফট উপরে যাইতেছে। এ প্লাস জি করলাম 12 আইছে। ইনিশিয়াল ভেলোসিটি জিরো আইব কেমনে আইব একটু ভাবো। হুম, হুম কি কি হ্যাঁ নিচে আইতাছে। লিফট উপরে হলে কি, লিফট কেমনে করতেছে, লিফট কি শ্রিঙ্ক হয়ে যেতেছে তোরি? শুন হয়েছে ভাবছো
নাও দাঁড়া ইউ জিরো তুই না কেড়ে কইছ আগে আমার মানে তুই লিফটের ভেলোসিটিটা উল্টায়া হেরে দেওয়ার এই কথাটা কইতাছিলি তো ঠিক তো নাও যখন আমি একটা অবজেক্টে ড্রপ করি এই কোয়েশ্চেনটা তোরা করছিস নি এখন বেলুনের মধ্যে একজন মানুষ আছে বেলুন একটা খাবার ড্রপ করছে করছস এই স্কুলে আসছিল না ড্রেক ফ্র্যাক লাগবে না কেন শোন আমি কোয়েশ্চেনটা শুন যখন বেলুনের মধ্যে আছে একটা ধর না বেলুনটা আমার উপরে উঠতেছে হ্যাঁ তো এই মোমেন্টে যখন আমি কয়েন রে ড্রপ করি কয়েনের ভেলোসিটিও কই থাকে জানোস উপরের দিকেই থাকে কারণ বল লিফট হ্যাঁ কই যেতেছে বল বেলুন কই যেতেছে উপরে হ্যার হাতে কি আছে কয়েন তো কয়েনেরও ভেলোসিটি কই সিমিলারলি এখানে কয়েন কার ভিতরে আছে লিফটের ভিতরে তো কয়েনের ভেলোসিটিও কই ইউজুয়ালি কই থাকবো উপরে কারণ লিফট কত ভেলোসিটি দিয়ে মুভ করতেছে লেটস সে ইউ ভেলোসিটি দিয়ে মুভ করতেছে বাট আমি এখানে রিলেটিভ ভেলোসিটি স্টাডি করতেছি রিলেটিভ ভেলোসিটিতে নাও এই যে ইউটা এটা কার রেসপেক্টে গ্রাউন্ডের রেসপেক্টে কয়েনের ভেলোসিটি কত ইউ ভেলোসিটি অফ কয়েন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত আমার ইউ কিন্তু ভেলোসিটি অফ কয়েন উইথ রেসপেক্ট টু লিফট কত হইব আমার লিফটের যা ভেলোসিটি উল্টায়া হেরে দিয়া দেই কত yes vc minus vl vc কত আমার u vl কত আমার u হ্যাঁ এইটাই তো কইতাছি আমি কারের এক্সাম্পলটার মতো এটা এক্স্যাক্টলি অনেক এমনিতে ডাইরেক্টলি একটা তো অনেকজন ভাবে যে রিলিজ কইছে মানে ইউ জিরো কিন্তু এটা আমার স্ট্রেট ফরওয়ার্ড না এমনি ভাবা উচিত না ভাবা কি উচিত আগে কি ভাববা বেলুনের কথা ভাববো যে আমি বেলুন কথা যে বাদ দাও তুমি যদি কোনো একটা জিনিসের ভিতরে থাকো আর ওই জিনিসটা মুভ করে তুমি যে জিনিসটাই ড্রপ করবা যাই করবা ওই জিনিসটাও সেম ভেলোসিটি দিয়ে মুভ করে তো লিফট যদি ইউ ভেলোসিটি দিয়ে মুভ করতেছে লিফটের ভিতরে আছে কয়েনও কি ভেলোসিটি দিয়ে মুভ করতেছে ইউ দিয়া এইবার আমি চাই কি লিফটের রেসপেক্টে কো এটা কি ছিল গ্রাউন্ডের রেসপেক্টে লিফটের রেসপেক্টে করলে লিফটের যা ভেলোসিটি উল্টায়া হেরে দিয়া দিব আমি লিফটের যা ভেলোসিটি আসলো উল্টায়া হেরে দিয়া দিছি তো হের মিলে কি ইউ নিচে ইউ উপরে কাট তো ইউ এর ভ্যালু কত 0 ইউ 0 এ নেট এত এস এত এইবার ক থার্ড ইকুয়েশন লাগাও বা সেকেন্ড ইকুয়েশন লাগাও টাইম লাগে তো আমার না সেকেন্ড ইকুয়েশন লাগা t square equals to 2s by g t equals to under root g না সরি a 2 into s এর ভ্যালু কত এর ভ্যালু কত এর ভ্যালু কত 12 না ও आंसर 3 by 2 12 है ना हाँ ठीक है ठीक नहीं क्लियर लिख लो अच्छा relative velocity before we move on to riverman or rainman problem last একটা variation দেখ সেম লিফট আছে এটা লিফট ধর না উপরে যাইতেছে একবার
বলরা আমি এমনি চুস মানে কি এটা প্রজেক্টাইল মোশন ভিতরে আমার গ্রাউন্ড টু গ্রাউন্ড মোশন হইব ঠিক আছে লিফটের ভিতরে বাস একটা ভেরিয়েশন হইব কি ক এ নেট কি হয়ে যাবে এটার ক জি প্লাস এ আর যদি লিফট এমনে চলে এ নেট কি হইব জি মাইনাস এ তো কেউ যদি এখানে কইতো হরিজন্টাল রেঞ্জ বার কর কি হইব ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি প্লাস আর এখানে হইলো জি মাইনাস এ কেউ যদি কইতো টোটাল টাইম অফ ফ্লাইট 2u sin থিটা বাই জি প্লাস এ কেউ যদি কইতো h max কত u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g plus 2 into g plus নেক্সট কোশ্চেন তো আইছে আমার এক্সামে এলিও আমি দেখাই দিছি আমি জানি মানে এনআরডি সে দিতে পারি কে জানে নীটে দেখছস তো কি দেখি কোশ্চেন আয় ডোন্ট আন্ডারএস্টিমেট যেই রিলেটিভ ভেলোসিটি আমি একটা হালকা এটা দেখ তোরা একটা তুই এখানে একটু দেখ ধর না আমার কাছে দুইটা ট্রেন আছে ঠিক আছে না না মড না এটা ব্র্যাকেট ধর না এই ট্রেনের লেংথ আমার 50 মিটার এই ট্রেনের লেংথ আমার 70 মিটার ঠিক আছে দেখছো এই কোশ্চেনটা এই কোশ্চেন হ্যাঁ হুম কইছে আমারে যে কতটুক টাইমে আফটার ধর না এটা ভেলোসিটি কিছু 40 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে এটা ধর না 30 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে in after what time a completely crosses b after what time a completely crosses b তাহলে এইসব কোশ্চেনে আমি একটারও তো জিরো নিতে পারবো না আই হ্যাভ টু মেক ওয়ান রেস্ট কারে রেস্ট করতাম দেখতো এ মুভ করতেছে বি রে ক্রস করতেছে না তো ক্যান আই রাইট এ উইথ রেসপেক্ট টু বি বি রে জিরো করে দিই আমি তাহলে বি রে জিরো করলে কি হবে এখানে কত আইবো তো এটাও কত পাইবো 30 40 প্লাস 30 কি হইব আমার 70 আচ্ছা ভেলোসিটি কত আমার এ বি আমার 70 মিটার পার সেকেন্ড একটু তাহলে উঠে যায় এরপর দেখ সেপারেশন কত পার্সেন্ট সেপারেশন কত কমপ্লিটলি ক্রসেস কইছে মানে কি ধর না কলম দেখবা কমপ্লিটলি ক্রসেস মানে কি হ্যাঁ হ্যাঁ মানে কি এমন হইলেও কিন্তু কমপ্লিট ক্রস না পুরাটা ক্রস হইতে লাগবে তো কত হ্যাঁ কতটুকু চলতে লাগবে হ্যাঁ এমনি আসলো অরিজিনালি কতটুকু চলবো সে প্রথমে হেড লেংথ কভার করব হেড লেংথ কত আসলো 70 করলো এটা কি ক্রস হয়ে গেছে গা এইবার হেয়ার লেংথটাও অ্যাড করতে লাগবো যখন আমি পুরো হেয়ারেও কভার করে লাই মানে 50 এর মানে কি কমপ্লিটলি ক্রসেস ইচ আদার হ্যাঁ তো ডিসটেন্স কত 120 মিটার তো টাইম কি হয়ে যায় বাবা by J 2024 না 23 কোন বার করছেন বুঝতে পারছি isn't that simple হ্যাঁ ঠিক আছে তো ভাই আর ভেরিয়েশন তো আমি পাই না 1D এর মধ্যে আমি মানে ওই দুইটা বাদে আর কিছু তো আই ডোন্ট থিংক আছে দেখো ডাউট হলে কইও হইছে হ্যালো
riverman problems. আচ্ছা, তো riverman problems এ কি থাকবো? রিভার থাকবো আর ম্যান থাকবো না? ঠিক আছে, এটা আমার রিভার। রিভারের মধ্যে কে আছে? ঘুমানো শুনে সাঁতার কাটতেছে, সাঁতার কাটতেছে। রিভার ম্যান আচ্ছা, রিভারের ফ্লো কোন দিকে ধর না? চুপ। রিভারের ফ্লো হইতেছে এইদিকে। শুন, আগে একটু বেসিক জিনিস বল। ধর না রিভার এদিকে ফ্লো করতেছে আর মানুষও এইদিকে আছে, এই জিনিসটারে আমি কি কমু তাহলে? আপস্ট্রিম, সরি ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম ম্যাথসও আছে, কেনে আসিল? ও ওই যে কোয়াড্রেটিক এর প্রবলেম স্টেটমেন্ট না? আমরা এটি 9 এ পড়তাম, আমরা এটি 9 এ পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ হ। এইবার কো এটা কি আমার? আপস্ট্রিম। যদি রিভারের এগেইনস্টে ফ্লো করি তাহলে আমার আপস্ট্রিম, যদি রিভারের ডাইরেকশনে ফ্লো করি ডাউনস্ট্রিম, অপোজিটে ফ্লো করলে আপস্ট্রিম। ফার্স্ট বেসিক জিনিস ক্লিয়ার আমার? কোশ্চেন কোন কোশ্চেন? ও হ্যাঁ, এটা হয়ে যাবে, তুই নিজেই পারবি, আমি কি জানতাম। দেখ আচ্ছা, এবার ধর না এই ম্যানটা, এটা কি আমার ম্যান মারাদ, এই মারাদের ভেলোসিটি কত? vm। ঠিক আছে, এই vm টা কার রেসপেক্টে? গ্রাউন্ডের রেসপেক্ট, গ্রাউন্ডের রেসপেক্ট। রিভারের ভেলোসিটি কত ধর না? u, u is the velocity of river। তো velocity of river হলো u, velocity of man হইলো vm। আমারে কইলো বার করো velocity of man with respect to river, কি হইব এটা? ডাউনস্ট্রিমে। হুম, বেসিক কি আমার vm মাইনাস vr না? vm মাইনাস vr না? vab মানে কি va মাইনাস vb, ঠিক নি? এইখান থেকে vm কত পাবো আমি? vmr প্লাস vr। এই ভেলোসিটিটা আমার vmr। তো দেখ ম্যানের নেট ভেলোসিটি কত পাইছি আমি? যেই এটা অ্যাকচুয়ালি vmr হইব তাহলে আই গেস, এটা mr হইব vmr। তো দেখ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার হ্যাঁ যেই ভেলোসিটি মুভ করতেছে প্লাস রিভারের ভেলোসিটি, ওইটা মিলাই হইব টোটাল ভেলোসিটি ম্যানের। ঠিক আছে, যখন আমার আপস্ট্রিম থাকে। আর ডাউনস্ট্রিম হইলে কি হইব? মাইনাসে কত? এটা u v mr will be vm minus vr, কিন্তু এদিকে আমার mr কোন দিকে? vmr এই দিকে আছে, তাহলে কি করব আমি? u টা কোন দিকে? মাইনাস u। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস না ম্যান, ম্যান মারাদ মারাদ মারাদ। আচ্ছা এখানে কি পাবো আমি? এখানে তো সেম পাইতেছি, তাহলে কত সেম করে ভাই? জাস্ট এখানে vr এর জায়গায় কি বসাই দেবো? u বসাবো, আর এদিকে vr এর জায়গায় কি বসাই দেবো? মাইনাস u বসাই দেবো, মাইনাস u বসাই দেবো, কারণ উল্টা ডাইরেকশন না। তো আলটিমেটলি কি পাই আমি? vm is equals to vmr মাইনাস u, আর এখানে প্লাস u। ঠিক আছে, এটা হলো আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের বেসিক ডিফারেন্সটা। আমি মেইনলি ডাউনস্ট্রিমের কোশ্চেনই আমরা পাই, তো ডোন্ট ওয়ারি। হইব প্লাস ভিআরই, হইব প্লাস না সরি
হইব vm is equals to vmr plus vre, জাস্ট vr এর জায়গায় মাইনাস ইউ বয় দিলে ওই জিনিসটা পাইলাম আর মানে বেসিক্যালি ম্যানের ভেলোসিটিটা কম হবে, এফেক্ট কম হয়ে যাবে আর কি, এখানে এফেক্টটা অ্যাড হয়ে যায়, এদের বেসিক ডিফারেন্স। এবার কোশ্চেনে চলতে পারে, লেখছো এটা জলদি লিখ। ভেরিয়েবল থেকে vm তো সব হুম এত কম